আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আলে ইমরান থেকে একখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 102। সূরার নাম কি বললাম কোন? সবাই বলেন আলে ইমরান। কয়টা আয়াত পড়ছি? একটা। আয়াত নাম্বার কত? 102। যথারীতি আমরা এই আয়াতের উপরে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। শুরুতে এই সূরা আলে ইমরানের একটা ফজিলত আপনাদেরকে শোনায়া দেই। আমার বন্ধুগণ, বুখারীর বর্ণনায় এসেছে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতিরা, ও আমার সাহাবীরা, তোমরা বেশি বেশি আল্লাহর কোরআন তিলাওয়াত করো। নবীজি বললেন, তোমরা বেশি বেশি আল্লাহর কোরআন তিলাওয়াত করো। আর তোমরা যারা আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, কিয়ামতের দিন এই কোরআন তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। তবে আমার সাহাবীরা, আমার উম্মতেরা, আমি তোমাদেরকে দুইটা উজ্জ্বল কোরআনের সূরার কথা শোনায় দিতে চাই। কোরআনুল কারীমের এমন দুইটি সূরা আছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভিতরে একটা সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা, আরেকটা সূরার নাম হচ্ছে সূরাতুল আলে ইমরান। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, তোমরা বেশি বেশি কোরআনুল কারীমের সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, এই দুইটা সূরা তোমরা বেশি বেশি তেলাওয়াত করবা। কারণ এই দুইটা সূরা যারা বেশি বেশি তেলাওয়াত করবে, কিয়ামতের দিন সূর্য এসে যাবে মানুষের মাথার সন্নিকটে, কোনো আলো থাকবে না, কোনো ছায়া থাকবে না। সেই দিন সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো বাচ্চার মারের নাই টকবক টকবক করতে থাকবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে। সেই দিন কোনো সামিয়ানা থাকবে না, আশ্রয়ের জন্য কোনো জায়গা থাকবে না। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি কোরআনুল কারীমের এই দুইটা সূরা, সূরাতুল বাকারা এবং সূরা আলে ইমরান, এই দুইটা সূরা যদি তিলাওয়াত করতে পারো, এই দুইটি সূরা কিয়ামতের দিন এক খণ্ড মেঘমালা হয়ে তোমাদের মাথার উপরে এসে তোমাদেরকে ছায়া দিতে থাকবে। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, যদি এই দুইটা সূরা তোমরা তিলাওয়াত করতে পারো, কিয়ামতের দিন ওই সূর্যের তাপ থেকে তোমাদেরকে আশ্রয় দেওয়ার জন্য সূরা বাকারা এবং সূরাতুল আলে ইমরান, এই দুইটা সূরা দুইটা সামিয়ানা হয়ে কিয়ামতের দিন তোমাদের মাথার উপরে এসে তোমাদেরকে ছায়া দিতে থাকবে। সামিয়ানা বুঝেন তো? এই যে এখন মাথার উপরে আছে, কেন দেওয়া হলো? যাতে করে কুয়াশা আমাদের গায়ের উপরে না পড়ে, ঠিক না? আমার বন্ধুগণ, নবীজি বলছেন, কিয়ামতের দিন সূর্য যখন মাথার সন্নিকটে এসে যাবে, সূর্যের আলোয় মাথার মগজগুলো মানুষের গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়বে। আল্লাহর যেই বান্দা কোরআনুল কারীমের সূরা বাকারা এবং সূরাতুল আলে ইমরান, এই দুইটা সূরা যারা তেলাওয়াত করবে, কিয়ামতের দিন দুইখানা সামিয়ানা হয়ে ওই দুই সূরা তাদেরকে ছায়া দিতে থাকবে। শুধু তাই নয়, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহর কোন বান্দা যদি এই দুইটা সূরা তিলাওয়াত করতে পারে, এই দুইটা সূরা দুইটা পাখির ঝাঁক হয়ে কিয়ামতের দিন তিলাওয়াতকারীর মাথার উপরে আসবে, আর সূর্যের তাপ থেকে আল্লাহর বান্দাকে ছায়া দিতে থাকবে। সূরা দুইটা নাম কি কোন? সূরাতুল বাকারা এবং সূরাতুল আলে ইমরান। কোরআনুল কারীমের একদম শুরুতেই সূরা বাকারা হচ্ছে দ্বিতীয় নাম্বার সূরা ক্রমিক অনুযায়ী, আর সূরা আলে ইমরান তৃতীয় নাম্বার সূরা, আর প্রথম সূরাটা সূরাতুল ফাতিহা। আমার বন্ধুগণ, তাহলে এই দুইটা সূরা তিলাওয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আজ থেকেই তিলাওয়াত শুরু করেন। কিয়ামতের দিন মাথার উপরে এই সূরা সামিয়ানা হয়ে অথবা মেঘখণ্ড হয়ে অথবা পাখির ঝাঁক হয়ে আপনার মাথার উপরে এসে আপনাকে ছায়া দিবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারেন, এই কোরআন কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার ফজিলত তো বুঝতে পেরেছেন? কথা কয় না, বুঝতে পেরেছেন? এবার আসুন, যেই আয়াতখানা তিলাওয়াত করেছে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, এই আয়াতখানা অবতীর্ণ হওয়ার পেছনে একটা প্রেক্ষাপট আছে, একটা শানে নজুল আছে। কোরআনুল কারীমের যত আয়াত অবতীর্ণ হয়েছে, যত সূরা অবতীর্ণ হয়েছে, পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যখন এই আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতখানা অবতীর্ণ হওয়ার পেছনে এক দারুণ প্রেক্ষাপট রয়েছে। আমার বন্ধুগণ, মদিনাতে দুইটা গোত্র ছিল। একটা গোত্রের নাম হলো আউস গোত্র, আরেকটা গোত্রের নাম হচ্ছে খাজরাজ গোত্র। অর্থাৎ গ্রাম আর কি, আমার ভাষায় হলো গ্রাম, আমাদের এখানকার ভাষায় গ্রামও হইতে পারে, মহল্লাও হইতে পারে। আমার বন্ধুগণ, ওই মদিনাতে দুইটা গোত্র ছিল। একটা গোত্রের নাম হলো আউস গোত্র, আরেকটা গোত্রের নাম হলো খাজরাজ গোত্র। এই দুই গোত্রের লোকেরা সব সময় ঝগড়া ফাসাদে লিপ্ত থাকতো। এক গোত্রের লোকেরা অপর গোত্রের মানুষের উপর আক্রমণ করত, রক্তপাত, ফিতনা, ফাসাদ, মারামারি সব সময় তাদের ভিতরে লেগেই থাকতো। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ শুনতে পেলেন মদিনার ওই দুইটি গোত্র আউস এবং খাজরাজ গোত্রের লোকদের ভিতরে সব সময় ঝগড়া ফাসাদ লেগেই থাকে। নবীজি তাদেরকে ডাকলেন, আল্লাহ নবী তাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছায়া দিলেন। নবীজি কালেমার দাওয়াত দিয়া তাদেরকে বললেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা কালেমা পড়েছো, তোমরা যারা মুসলমান হয়েছো, এখন থেকে তোমরা কেউ কারো শত্রু নয়, কারণ এই মুহূর্ত থেকে তোমরা একে অপরের ভাই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। আর কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই, নিঃসন্দেহে, অবশ্যই একজন মুমিন অপর মুমিনের ভাই। নবীজি তাদের ভেতরে মীমাংসা করে দিলেন আর বললেন, ভাই কখনো ভাইয়ের সাথে ঝগড়ায় লাগতে পারে না, ভাই কখনো আপন ভাইয়ের উপর আক্রমণ করতে পারে না। নবীজি বললেন, ও আউস গোত্রের লোকেরা, খাজরাজ গোত্রের লোকেরা, তোমরা কালেমা পড়েছো, ঈমান আনয়ন করেছো, এখন আর তোমাদের মাঝে কোনো ঝগড়া ফাসাদ থাকতে পারে না। রাসূলুল্লাহ বললেন, এবার তোমরা ভাইয়ে ভাইয়ে মিলেমিশে জীবন যাপন করতে থাকো। এই যে এইসব চলবে না তোমাদের। মানুষ কম, একজন কথা কইলেও আমার নজর কিন্তু সেখানে যাবে। কথা কি বুঝাইতে পারছি? সুতরাং কথা বলা যাবে না, আমার দিয়ে খেয়াল করো। প্রয়োজনের সামনে দু চারজন থাকো, ওদেরকে ওয়াজ করি, তাও ভালো আছে, ডিস্টার্ব করেন না। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আউস এবং খাজরাজ গোত্রের ভিতরে এমন এক দাওয়াতি কাজ করলেন।
তাদের ভেতরে এমন বন্ধন সৃষ্টি করে দিলেন, আওস এবং খাজরাজ গোত্রের লোকেরা যারা রাসূলুল্লাহর হিজরতের পূর্বে সব সময় রক্তপাত করত, ঝগড়া ফাসাদ করত, মারামারি করত, রাসূলুল্লাহ তাদেরকে কালেমার দাওয়াত দিয়া ইসলামের ছায়া তলে নিয়ে আসলেন। আর একজন আরেকজনের ভাই বলে রাসূলুল্লাহ তাদেরকে উপাধি দিয়ে দিলেন। নবীজির জবান থেকে এই কথাটুকুন শোনার পরে মদিনার আওস এবং খাজরাজ গোত্রের লোকেরা নিজেদের ভেতরে দ্বন্দ্ব ভুলে গিয়ে আপন ভাইয়ের মতো মিলেমিশে বসবাস করতে শুরু করেছে। মদিনাতে যত বড় বড় সাহাবী এসেছেন তাদের ভেতরে সব চাইতে শ্রেষ্ঠ সাহাবীরা এসেছেন মদিনার আওস এবং খাজরাজ গোত্র থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বিশাল মনের বড় বড় সাহাবীরা এসেছেন। আমার বন্ধুগণ, চলছে তাদের ভেতরে খুব আনন্দ। ঝগড়া ফাসাদ বন্ধ হয়ে গেল, মারামারি বন্ধ হয়ে গেল। এখন আর কেউ রক্তপাত করে না, এখন আর কেউ মারামারি করে না। এখন সবাই মিলেমিশে আছে, গোলামি করে একজনের, তিনি কে? আনুগত্য করে একজনের, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলামি আল্লাহর, আনুগত্য রাসূলুল্লাহ, মেনে চলছে তারা। এইদিকে সাহাবীরা রাসূলুল্লাহর অনুসরণ করতে করতে নবীজির এত নিকটবর্তী হয়ে গেলেন। মদিনার আউস এবং খাজরাজ গোত্রের ভিতরে রাসূলুল্লাহর বড় বড় সাহাবীদের আগমন ঘটে গেল। হঠাৎ করে দুই গোত্রের দুইজন মানুষের ভিতরে ঝগড়া লাগছে। আউস গোত্রের একজন লোক, তার নাম হলো সালবা, আর খাজরাজ গোত্রের আরেকজন লোক, তার নাম হলো আসাদ। সালবা এবং আসাদ দুইজন ঝগড়া লেগেছে। একজন বলতেছে আমার মদিনার ভেতরে শ্রেষ্ঠ গোত্র হলো আমাদের আউস গোত্র, আরেকজন বলতেছে না, মদিনার ভেতরে সব চাইতে শ্রেষ্ঠ গোত্র হলো খাজরাজ গোত্র। লাগলো ঝগড়া। আমার দেশে আছে না এরকম? ছেলেরা লাগে, হ্যাঁ, তোর বাড়ি থেকে আমার বাড়ি সুন্দর, ওইটা কয় না তোরটা থেকে আমারটা সুন্দর, আছে না নাই? আরেকজন বলতেছে তোর বাড়ির নাম হলো ভুইয়া বাড়ি, আমার বাড়ির নাম খান বাড়ি, আমাদের বাড়ি শ্রেষ্ঠ। এই জাতীয় কথা মনে হয় আপনাদের এই বেগমগঞ্জের ভেতরে নাই। আরো জোরে পান আছে না নাই? এমন একটা পর্যায়ে এসে যায় দুইজনের ভেতরে আর বনিবনা হয় না, মাঝে মধ্যে একজন আরেকজন রে ঘুষায় আর নাকশা ফাটায় আর রক্ত বের করে ফেলে, আছে না নাই? মদিনার আউস এবং খাজরাজ গোত্রের ভিতরে তেমনই ঝগড়া হয়ে গেল। সালবা বলতেছে মদিনার ভেতরে সবচাইতে বড় গোত্র হলো আমাদের আউস গোত্র, কারণ এটা এমন এক গোত্র, এই গোত্রের ভেতরে এমন একজন সাহাবী এসেছেন যার মৃত্যুর পরে ডাইরেক্ট সরাসরি তাকে আসমানে উঠায়া আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে গোসল দিয়েছিলেন। কোন ফেরেশতা? কোন সাহাবী? হযরত হানজালা। কে বলছে? আপনি বলছেন? মাশাআল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলেন। রাত্রিবেলা স্ত্রী সহবাস করেছেন, স্ত্রী এসে খোঁজ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আমার স্বামী হানজালা নাকি জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। হুজুর, আমার স্বামী তো রাত্রিবেলা সহবাস করেছে, তার উপরে গোসল ফরজ। হুজুর, জিহাদের ময়দানে যদি কোন ব্যক্তি যদি শাহাদাত বরণ করে, ইসলামের হুকুমত হলো এই, যেইভাবে শাহাদাত বরণ করেছে, যেই কাপড় চোপড় গায়ের ভিতরে আছে, যেইভাবে আছে, গোসল বাদ দিয়া ডাইরেক্ট তারে ওইভাবে দাফন করে ফেলা হয়। হুজুর, আমার স্বামীর উপরে তো গোসল ফরজ আছে, দয়া করে তার ফরজ গোসলটা আদায় করে দেন। নবীজি খুঁজে বেড়াচ্ছেন, হযরত হানজালা গেল কই? হযরত হানজালা কি খুঁজে পাওয়া যায় না। এরপরে কিছুক্ষণ পরে রাসূলুল্লাহর লাশ খুঁজে, হযরত হানজালার লাশ খুঁজে পাওয়া গেল। চুলগুলো ভিজা, টপ টপ করে পানি পড়তেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হানজালাকে খুঁজতেছেন? আপনি ব্যতিব্যস্ত হয়ে যাবেন না। হানজালা ইসলামের জন্য জীবন কোরবানি করেছে, আল্লাহ তাআলা হানজালাকে আকাশে গোসলের ব্যবস্থা করেছেন। মদিনার আউস গোত্রের সাহাবী সালবা বলছে, আমার গোত্রের ভিতরে এমন সাহাবী এসেছেন যার মৃত্যুর উপরে আকাশে নিয়ে তারে গোসল দেওয়া হয়েছে, সুতরাং আমার গোত্রই শ্রেষ্ঠ। এবার আসাদ বলছে, মদিনার খাজরাজ গোত্র সবচাইতে শ্রেষ্ঠ গোত্র, কারণ আমার গোত্রের ভেতরে এমন একজন সাহাবী এসেছেন যিনি প্রখ্যাত কারি, প্রখ্যাত ফকি,
প্রখ্যাত আলেম, প্রখ্যাত হাফেজ, নাম হচ্ছে হযরত উবাই ইবনে কাব। এমন একজন সাহাবী জিনার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, একদিন নবীজি হযরত উবাইকে ডেকে বললেন, উবাই রে, তুমি জানো নাকি আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার উপরে কোরআন অবতীর্ণ করেছেন, আর আল্লাহ তাআলা বলেছেন আমি যেন তুমি উবাইয়ের কণ্ঠে আল্লাহর কোরআনের তিলাওয়াতটা শ্রবণ করি। যে নবীর উপর কোরআন অবতীর্ণ হয়েছে ওই নবী বলতেছেন, উবাই, আল্লাহ আমার কাছে ওহী প্রেরণ করছে, আমি যেন তোমার কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনি। আল্লাহু আকবার। হযরত উবাই শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথাটি বলেছেন আমি আবার শুনতে চাই। নবীজি বললেন, উবাই, আল্লাহ ওহী অবতীর্ণ করেছেন আমি যেন তোমার কণ্ঠে কোরআনটা শুনি। হযরত উবাই বললেন, হুজুর, আরেকটি বার কথাটা আমি শুনতে চাই। নবীজি আবার বললেন, উবাই, আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করলেন আমি যেন তোমার কণ্ঠে আল্লাহর কোরআনটা শ্রবণ করি। হযরত উবাই ইবনে কাব চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্ম সার্থক হয়েছে। আমি উবাইয়ের নাম ধরে বুঝি আল্লাহ তাআলা বলেছেন, হুজুর, আমার তো জীবনটা সার্থক হয়ে গেছে। হযরত আসাদ বলছি, আমার এই খাজরাজ গোত্রের ভিতরে উবাইয়ের মতো শ্রেষ্ঠ আলেম এসেছেন, কারি এসেছেন, ফকিহ এসেছেন। দুইজনের ভিতরে ঝগড়া বেঁধে গেল। ঝগড়ার কোনো মীমাংসা হয় না, হতে হতে হাতাহাতিতে চলে গেল। এবার এক গোত্রের লোকরা আরেক গোত্রের লোকদেরকে ডাকলো, এই শুনছো নাকি আমার সঙ্গে অমুক গোত্রের লোকদের সাথে ঝগড়া হয়েছে? সবাই একত্রিত হয়ে পড়ল, অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে পড়েছে। যে মদিনার আওস এবং খাজরাজ গোত্রের লোকেরা, যারা রাসূলুল্লাহর দাওয়াত শুনে ঝগড়া ফাসাদ রক্তপাত ছেড়ে দিয়ে যারা মিলেমিশে একসাথে আপন ভাইয়ের মতো বসবাস করতে লাগলো, তারা আবার অস্ত্র হাতে তুলে নিল একজন আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ করবে বলে। খবর চলে গেল রাসূলুল্লাহর কাছে। আল্লাহ নবী ছুটে আসলেন। নবীজি ছুটে এসে তাদের কাছে যখন দাঁড়ালেন, ওই মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের এই 102 নম্বর আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। নবী, আপনি আমার বান্দাদেরকে শোনায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। তারা তো আমার বান্দা, তারা তো ঈমান এনেছে। নবী, আপনি ঈমানদারদেরকে বলেন ইত্তাকুল্লাহ, তারা যেন আল্লাহকে ভয় করে। এর মানে আল্লাহ তাআলা বুঝায়া দিলেন, তোমরা তো মুমিন, তোমরা তো একজন আরেকজনের ভাইয়ের মতো। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, কেন তোমরা ভাই ভাই ঝগড়া ফাসাদ করো? সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো আর ভাইয়ে ভাইয়ে ঝগড়া ফাসাদ থেকে তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এই ঝগড়া ফাসাদ এখন আমার দেশে ভাই ভাই আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আপন ভাই ভাইকে হত্যা করতেছে। আহারে, বাড়িতে মা বাবার সঙ্গে ঝগড়া হয়, সন্তান তার মা বাবার মাথার উপর আঘাত করছে। এইরকম ঘটনা আপনাদের বেগমগঞ্জে নাই? ওইটা তো বাদ দেন, আলেমদের কথা বলেন। আজকের আলেমেরা একজন আরেকজনকে কুলাঙ্গার, বাটপার, সিটার, আরো কত হাবিজাবি ইহুদিদের দালাল, অমুকের দালাল, তমুকের দালাল বলে গালি দেয়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে বাংলাদেশের আলেমেরা কোরআনের মঞ্চে বসে একজন আরেকজনকে গালি দেওয়ার কারণে নাস্তিক মুরতাদিরা সুযোগ পেয়েছে। তাই বলে নাস্তিক মুরতাদিরা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আলেমরা একজন আরেকজনকে গালি দেয়, নাস্তিক মুরতাদিরা আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করে রেখে না। এই সুযোগটা আমরা করে দিয়েছি, আমরা সুযোগ করে দিয়েছি আলেমদেরকে। আমরা একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দেয়, আমরা একজন আরেকজনের কাফের বলি, আমরা একজন আরেকজনকে গালি দেয়, আর ওইদিকে নাস্তিক মুরতাদিরা বলে এটাই সুযোগ। তারা যখন একজন আরেকজনের বিরুদ্ধে গেছে, তারে ঢুকাও। একজন একজন করে বাংলাদেশের সব গণনার আলেমদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে। একটি মাত্র কারণ, আমরা আলেমে আলেমে বিভেদ করেছি, ঠিক কিনা?
বাংলাদেশের সমস্ত আলেমরা যদি এক হয়, বাংলাদেশের সমস্ত আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়, বিশ্বাস করেন আগামী দিনে বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে কথা বলার কোন নাস্তিক মুরতাদ দুঃসাহস দেখাতে পারবে না। ঠিক কিনা? আলেমরা যদি এক হয়ে যায়, আলেমরা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারে, বাংলাদেশে ইসলাম কায়েম হওয়া সামান্য সময়ের ব্যাপার। ঠিক কিনা? আমরা আলেমরা নিজেরাই নিজেদের কাছে নিরাপদ নই। এক জায়গায় মাহফিল হয়, হুজুর আমার দলের না, আছে না নাই? টুপির সাথে মিলে না, হুজুর আমার দলের না। পাঞ্জাবি মিলে না, হুজুর আমার দলের না, আছে না নাই? আহারে, আমাদের আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? আমাদের কোরআন কয়টা? আমাদের দিন কয়টা? তো আমাদের সব যখন এক, এত দ্বন্দ্ব কেন আমাদের ভেতরে? আমরা কেন ঐক্যবদ্ধ হতে পারি না? আমরা আলেমরা কোরআনের মঞ্চে বসে একজন আরেকজনকে গালি দিচ্ছি, একজন আরেকজনকে ইহুদির দালাল, তারপরে কুলাঙ্গার, তারপরে আরো কত হাবিজাবি। কেন এগুলো আমরা বলতেছি? আপনারা আমাদেরকে নিয়ে আসেন, আপনারাও আমাদের পেছনে অর্থ ব্যয় করেন, আমরাও আপনাদের পেছনে সময় দেই। কেন কন্ত? এই যে আপনারা নিয়ে আসলেন, আমি এখানে যদি কিচ্ছা কাহিনী আপনাদেরকে শোনাই, কোরআনের কথা না শোনাই, তাইলে এতে কি আপনাদের কোনো লাভ হবে? আর আমি যদি আরেকজন দলের বিরুদ্ধে, আরেক আলেমের বিরুদ্ধে এখানে ফতোয়াবাজি করি, ওই আলেমের কি উপকার হবে আর আপনারই বা কি উপকার হবে? এর জন্য আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসা উচিত। ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওহি বাণী কোরআন। তবে কেন এক না হে মুসলমান, এক এক করিয়া হবান। তবে কেন এক না হে মুসলমান, এক এক করিয়া হবান। বাইতুল্লাহ মদিনা শরীফ এক, উহুদ পাহাড়, বদরের মাঠ, একটা তো জীবন, মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক না হে মুসলমান, এক এক করিয়া হবান। তবে কেন এক না হে মুসলমান, এক এক করিয়া হবান। হাসরের মাঠে মিজানের মাফেক, লৌহে মাহফুজ ফুলসিরাত। ঠিক না? একটা তো চাঁদার, একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এক না হে মুসলমান, এক এক করিয়া হবান। তবে কেন এক না হে মুসলমান, এক এক করিয়া হবান। ঠিক না? আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমরা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কোরআনের ময়দানে কাজ করতে পারি, কোন নাস্তিক মুরতাদ কোরআনুল কারীমের মাহফিলকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র দেখাতে পারে না। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এটা তো 90% মুসলমানের দেশ। বিগত 5 বছর আগের ইতিহাস আর এখনকার ইতিহাস এক না। বিগত 5 বছর আগে কোরআনের মাহফিল করতে অনুমতি লাগতো না, এখন লাগে কেন? এই সুযোগটা আমরা করে দিয়েছি। বিগত 5 বছর আগে কোরআনের মাহফিল করতে গেলে পরে অনুমতি তো পরের কথা, কোরআনের বিরুদ্ধে কথা বলার কেউ সাহস দেখাতো না। ঠিক কিনা?
এখন দেখায় ঘটনা কি? বিগত 5 বছর আগে আলেমরা কোরআন থেকে কথা বলতো, মঞ্চে বসে থাকতো মাহফিলের সভাপতি, তিনি কোনো একজন আলেম, তিনি কোনো একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, নামাজি ব্যক্তি, ফরজগার ব্যক্তিকে আগে মাহফিলের সভাপতি করা হতো। এখন এমন একটারে সভাপতি বানানো হয়, সপ্পা কিচ্ছু নাই, আছে না নাই? আর ওরে যদি মাহফিলের সভাপতি না করে মাহফিলই হবে না। ঘটনাটা কি? এই ঘটনা হলো এই, আমরা হুজুররা একজন আরেকজনের বিরুদ্ধে কাঠি মারা শুরু করছি। আমরা একজন আরেকজনের বিরুদ্ধে লেগেছি, তাই বলে তাগুত শক্তি সুযোগ পেয়েছে, ওরা কোরআনের মঞ্চে বসে মাহফিলের সভাপতি হক, আর আলেমরা যখন কোরআন থেকে কথা বলে আলেমদেরকে তারা বাধাগ্রস্ত করে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, আজকে তাগুত শক্তি যারা কোরআনের মাহফিল বন্ধ করতে চায়, যারা কোরআনের মাহফিলে বাধাগ্রস্ত করে, যারা কোরআনের কথা বলতে বাধা দেয়, এরা বাধা দিবে, কিন্তু কোরআনের এই জোয়ারকে, তারা বড় জোয়ারকে কখনো বাধাগ্রস্ত করতে পারবে না। ঠিক কিনা? এই দেশ ইসলামের দেশ, এই দেশ কোরআনের দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা খানজান আলীর বাংলাদেশ। এই দেশে ইসলাম আছে, এই দেশে ইসলাম ছিল, এই দেশে ইসলাম থাকবে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কেউ ইসলামকে নিভায় দেওয়ার ষড়যন্ত্র করলেও কখনো তারা সাকসেস হবে না, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাই আমাদেরকে আল্লাহ তাআলা দেখে বলছেন, আয়াত অবতীর্ণ হয়েছে, ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। ভয় লাগতেছে আল্লাহু আকবার বলতে? কথা কয়, কথা কন না কেন? ভয় লাগে? একটু চিৎকার মেরে কন্ত দেখে আল্লাহু আকবার। এই তো আপনারা মাঝে মধ্যে এমন অবস্থা দেখান, আমি তো মনে করতেছি মনে হয় মৃত মানুষের কাছে ওয়াজ করতেছি। জীবিত আছেন তো? তাহলে মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ দিতে হবে, তাইলে আমি বুঝবো আপনারা জীবিত আছেন, আমারও কথা বলার আগ্রহ জাগ্রত হয়। আপনারা যদি চুপ করে থাকেন আমিও বলে মজা পাবো না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ওই আওস এবং খাজরাজ গোত্রের ভেতরে যখন ঝগড়া লেগে গেল, নবীজি সেখানে গিয়া উপস্থিত হলেন। আল্লাহ তাআলা জিবরাইল প্রেরণ করলেন, যাও জিবরাইল আমার রাসূলের কাছে শোনায়া দাও, আমার নবী যেন আমার বান্দাদের কি শোনায়া দেয়, তারা তো ঈমান কবুল করেছে, তারা তো মুমিন হয়ে গিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমার এই বান্দারা যেন আমি আল্লাহকে ভয় করে, কারণ তারা যে ঝগড়ায় লেগেছে, আপন ভাই ভাইয়ের সাথে ঝগড়ায় লেগে গেলে যেমন হয়ে যায়, ওরা তো ধর্মের ভাই, কেমনে তারা নিজেদের সাথে ঝগড়ায় লেগে যায়? আপন ভাই বড় না ধর্মের ভাই বড়? কোনটা কন? কত কন? আপন ভাই বড় না ধর্মের ভাই বড়? তাই না? ভাই আপনার ইসলাম কবুল করে নাই, আজকে আপনি ইসলাম কবুল করছেন, এবার কোন তো দেখি আপনার ভাই কাফের, সেই কি আপনার কাছে আপন না আরেকজন ভাই ইসলাম কবুল করেছে আপনার আপন ভাই নয়? কোনটা এবার আপন হবে? তাইলে আপন ভাইয়ের চাইতে ধর্মের ভাই বেশি আপন। কথা কি বুঝাইতে পারলাম? নবী আপনি শোনায়া দেন, তারা তো ইসলাম কবুল করেছে, তারা তো ধর্মের ভাই, তারা তো একই প্ল্যাটফর্মে আছে, সবার কাজ একটা, কেমনে তারা নিজেদের ভিতরে ঝগড়ায় লেগে যায় আর মারামারিতে লেগে যায়? তাদেরকে বলেন ইত্তাকুল্লাহ, তারা যেন আমি আল্লাহ কি ভয় করে, হাক্কা তুকাতিহি, যেমনই ভয় করার দরকার তেমনই যেন তারা ভয় করে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চান, হে ঈমানদারেরা, মুমিনেরা, আমি আল্লাহ কি ভয় করো, আমাকে কি ভয় করো, করার মতো করো। তোমরা যদি আপন ভাইয়ের সাথে যদি ঝগড়া লেগে যাও, তোমরা যদি নিজেরা ঝগড়া করো, জেনে রেখো কিয়ামতের দিন তোমাদেরকে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তোমরা মারামারি করবা, হত্যা করবা, আর তোমরা যদি একজন আরেকজনকে হত্যা করে ফেলো,
কিয়ামতের দিন তুমি আল্লাহর আদালতে এমন ভাবে পাকড়াও হয়ে যাবে, একজন নিরীহ মানুষকে হত্যা করার কারণে কিয়ামতের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে যে অপরাধ হয়, ওই অপরাধের বোঝা মাথায় নিয়ে কিয়ামতের দিন তোমাকে আল্লাহর সামনে ওঠা লাগবে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, আমার কথা কয় না, আমার কথা। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যেই ব্যক্তি অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করলো, আল্লাহ তাআলা বলেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন গোটা পৃথিবীর মানুষদেরকে হত্যা করে ফেলেছে। সুতরাং আল্লাহ তাআলা সাবধান করলেন, সচেতন করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, খবরদার আল্লাহকে ভয় করো, আর আল্লাহর ভয়ে ঝগড়া ফাসাদ মারামারি থেকে তোমরা বিরত থাকো। তাহলে আমরা যে ঝগড়া করি, ফেসবুকে একজন আরেকজনের গালি দিচ্ছেন, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? একজন আলেম একটা ওয়াজ করছে, আপনার পছন্দ হয় নাই, আপনি আলেমের কি বুঝেন? আপনি সেখানে গিয়া হুজুরের পেছনে লাগাই দিয়েছে আলোচনার পেছনে, এই হুজুর তো ইহুদিদের দালাল। আপনি কিসের দালাল? যে লোকটা আপনি বলতেছেন হুজুরকে ইহুদিদের দালাল, আপনি সেই লোকটা তো ইহুদিদের তৈরিকৃত সেই ফেসবুক ইউটিউবে ঢুইকা ওদের তৈরিকৃত গান বাজনা সিনেমা অশ্লীলতা ব্যয়াপনা নির্লজ্জতাপূর্ণ যত কাজ আছে সব আপনি করছেন। তাহলে দালাল কি হুজুর না আপনি? কথা কন, কেডা দালাল? হ্যাঁ, আর কথা নাই। আপনাকে এই সাহস কে দিয়েছে? সুতরাং কোন আলেমের ব্যাপারে কথা বলবেন না, চুপ থাকবেন। পছন্দ হয় নাই, চুপ থাকবেন। একজন আলেম আরেকজন আলেমের ভুল ধরতে পারে, কোন আলেম ছাড়া অন্য কোন ব্যক্তি কোন আলেমের ভুল ধরার সাহস দেখাবেন না। এগুলো নিয়ে আবার এখন আমি নাচতে বলা, জোরে বলা, হাত কোমরে বাঁধা, নাবিতে বাঁধা, কেউ বলে যে বুকে বাঁধো, কেউ বলে যে নাবিতে বাঁধো, কেউ বলতেছে শাড়ি দিয়ে বড়, আছে না নাই? এগুলো নিয়ে এখন আমাদের মসজিদে মারামারি, আছে না নাই? আহারে, ঘটনা একটা মনে পড়ছে, শোনাবো আপনাদেরকে। কথা কন, শোনাবো। এক মসজিদে 3 জন মুসল্লির ভেতরে মারামারি লাগছে। মসজিদে জামাত শেষ হয়ে গেছে, 3 জন মানুষ মসজিদে আসছে নামাজ পড়ার জন্য। মসজিদে ঢুইকা প্রথমে একজন উজু করে মসজিদে ঢুকছে, ঢুইকা দেখতেছে আরো একজন আছে। তো সে যখন আরেকজনকে দেখলো, দেখে বললো যে আপনি কি নামাজ পড়ছেন? কয় না। তো ঠিক আছে, আমরা 2 জনে জামাত করি। এর ভেতরে আরো একজন আইসা ঢুকে পড়ছে। তো 3 জন হওয়াতে তো জামাত পরিপূর্ণ হইল। এবার 3 জন পরামর্শ করে বলতেছে ঠিক আছে, 3 জন যেহেতু হয়েছি আমরা নামাজটা জামাতেই আদায় করি। 3 জনে মিলে বুদ্ধি পরামর্শ করে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বে। তো এখন একজনের সামনে পাঠাইয়া দিল। মনে করেন বিপ্লবী সাহেব তো আমার পাশে আছে, বিপ্লবী সাহেব যান নামাজ পড়ান। উনি নামাজ শুরু করলেন। কেমনে শুরু করলেন? আল্লাহু আকবার। হাত কোথায় বাঁধলো? নাভিতে বান্দা শুরু করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন বলবেন না? এখন বিপ্লবী সাহেব কোথায় হাত বাঁধছে? কোন নাভিতে। পাশের 2 জন, একজন হাত বাঁধছে বুকে, আরেকজন দিছে ছেড়ে। এখন 2 জনে চিন্তা করে কি রে ঘটনাটা কি? একজন চিন্তা করতেছে আমি হাত বাঁধলাম বুকে, ইমাম সাহেব হাত বাঁধছে নাভিতে, এটা তো হয় না। তাই যিনি বুকে হাত বাঁধলেন তিনি বিপ্লবী সাহেবের পেছনে কলার চেপে ধরে বললেন যে পেছনে আসেন। বিপ্লবী সাহেব বলতেছে কি হয়েছে ভাই? হ্যাঁ মিয়া, আমরা নামাজ পড়েছি সারা জীবন ভর বুকে হাত বেঁধে, আপনি নাভিতে হাত বাঁধা নামাজ পাইছেন কই? সরেন।
আপনার পেছনে ইক্তেদা হবে না। তো ইক্তেদা ইমামতি কে করবে? আমি করব। তো তিনি যায় শুরু করলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। হাত কোথায়? বুকে। দ্বিতীয় জন যখন বুকে হাত বাঁধছে, পাশের জন চিন্তা করে, কিরে আগেরটা দেখলাম নাভিতে বাঁধছে, এটা দেখে বুকে বাঁধছে, তা আমি করবো কি? আমি তো সারা জীবন ভর হাত ছাইড়া দিয়ে করছি। এখন সে বলতেছে, ওইটার কলার চেপে ধরছে পেছনে। কি হয়েছে ভাই? কইছে তুমি বুকে হাত বাইন্দা নামাজ পড়ার ফতুয়া কই পাইছো? তাইলে কি হবে এখন? কইছে ইমামতি আমি করব। যেটা শুরু করছে, আল্লাহু আকবার, ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এই যখন ছাইড়া দিয়ে পড়তেছে, বাকি দুইজন চিন্তা করে, আমরা তো একজন নাভিতে বাঁধছি, আরেকজন বুকে বাঁধছি, ও তো ছাইড়া দিয়ে শুরু করছে। এবার দুইজন মিলে ওর সামনে গিয়ে বলতে যাই, কিরে তুই এটা কেউ পেলি? লাগছে তিনজন মিলে মসজিদের ভিতরে ঝগড়া, কেউ কারো পেছনে ইক্তেদা করবে না। আমার দেশে এখন এগুলো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তিনজন মিলে যখন ঝগড়া লাগছে, এবার মসজিদের ভিতরে হট্টগোল চলতেছে, চিল্লা চিল্লি হয়। বাইরে দিয়ে এক মুসল্লি হেঁটে যাচ্ছে, মসজিদের ভিতরে চিল্লা চিল্লি শুই না। তিনি চিন্তা করতেছেন, কিরে মসজিদের ভিতরে মারামারি লাগলো কিনা। দরজা গিয়া দেখে তিনজন, একজন আরেকজন রে টানতেছে, কলার চেপে ধরে। ভেতরে গিয়ে বলতেছে, এই কি হয়েছে তোমাদের? কইছে, হ্যাঁ ভাই, এই তো আপনাকে পাইলাম, আমাদের তিনজনের ভিতরে সমস্যা হয়েছে, আপনি মীমাংসা করে দেন। কি সমস্যা হয়েছে? একজন বলতেছে, আমি প্রথমে ইমামতি করলাম নাভিতে হাত বাইন্দা, উনি আমারে বাধা দিল। এবার যেটা বুকে বাঁধছে ওইটা বলতেছে, এরপরে আমি গেলাম, তাও আমার বাধা দিল। পরের জন বলতেছে, আমি তো ছাইড়া দিয়ে শুরু করছি, তাও নাকি হবে না। এখন চতুর্থ ব্যক্তি বলতেছে, তাইলে ইমামতিটা আজকে আমারই করা লাগে। তো তিনিও মসজিদে ঢুকলেন। ঢুইকে এবার তিনি বললেন যে, আচ্ছা ঠিক আছে, তোমরা আমার পেছনে দাঁড়াও। তো তিনজন পেছনে দাঁড়াইছে, তিনি এবার ইমামতি করতেছে, আল্লাহু আকবার। কই বানছে? কথা কয় না, কোথায়? কপালে বাইন্দা শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। বাকি তিনজন পেছনে চিন্তা করতেছে, কিরে নামাজ নাভিতে বাইন্দা হয় তাও শুনছি, বুকে বাইন্দা পড়ে তাও দেখছি, ছাইড়া দিয়ে পড়ে তাও দেখছি, কিন্তু মাথায় বাইন্দা জীবনে নামাজ পড়তে তো দেখি নাই। এবার তিনজন মিলে তার সামনে যায়, বলতেছে, কি ভাই এটা কি শুরু করছেন? কি হয়েছে? কয় যে আমরা তিনজন তো তিন রকম করছি, তিনটার ব্যাপারে হুজুররা বলে হাদিস আছে, আপনি কপালে বাঁধছেন, এই ব্যাপারে হাদিস তো জীবনে শুনি নাই, আপনি এটা কই গেলেন? এবার চতুর্থ ব্যক্তি বলতেছে, আসলে তিন ব্যাপারে হাদিস আছে, তিনটাই সহিহ, কোথায়ও কোনো ঝামেলা নাই, ঝামেলা হইছে আমাদের কপালে, আমাদের কপালের দোষ। আমরা ইসলামটার বুঝতে পারি নাই, তাই বলে আমরা একজন আরেকজনের উপর আঘাত করছি, একজন আরেকজনকে মসজিদ থেকে বের করে দিচ্ছি, নিজেদের ভিতরে ঝগড়া বাসাত করছি, আমাদের কপাল পড়েছে আজকে আমরা মুসলমানরা নিজেদের ঘরের ভিতরে আগুন লাগাই দিয়েছি। ঠিক কেনা? কাবা শরীফে চলে যান, মসজিদে হারামাইন, মদিনাতুল মুনাওয়ারায় চলে যান, মসজিদে নববীতে নামাজ হচ্ছে, ইমাম সাহেব নামাজের হাত বাঁধলেন এইভাবে, কেউ বুকে বাঁধছে, কেউ ছেড়ে দিছে, ছেড়ে দিয়েও নামাজ পড়তেছে, কেউ নাভিতে বাইন্দা পড়তেছে, কেউ বুকে বাইন্দা পড়তেছে, তিন রকমই পড়তেছে, কোনো বাধা নাই। যত বাধা শুধু বাংলাদেশ। কথা কন না কেন? একজন আমিন জোরে বলছে, এই বেটা তুই আমিন জোরে
এরে বের কর মসজিদ থেকে। আহারে, আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, নিজেরা নিজেদের ঘরের ভিতরে কেন আগুন ধরাচ্ছ? নিজেরা নিজেরা কেন ঝগড়া করো? তোমরা এক আল্লাহকে ভয় করো, আর আল্লাহর ভয়ে তোমরা যাবতীয় ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকো। আল্লাহু আকবার। শুধু আল্লাহকে ভয় করলেই হবে না, আপনি যে আরেকজনকে বাধা দিচ্ছেন, আপনি যে আরেকজনের নামাজে ব্যাঘাত সৃষ্টি করলেন, আপনি যে আরেকজনকে মসজিদ থেকে বের করে দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন, সতর্ক করলেন, হাক্কা তুকাতি, বান্দা আমি আল্লাহকে ভয় করার মতোই ভয় করো। শেষে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার মুসলমান না হয়ে মরো না। তার মানে মুসলমান ঝগড়া ফাসাদ করতে পারে না, মুসলমান মারামারিতে যায় না, মুসলমান অশ্লীল মন্দ কাজে জড়ায় পড়ে না, মুসলমান গোলামি করে কার? আরো জোরে বলতে হবে, কার? কথা তিনটা আয়াতে। এক নাম্বার, আল্লাহ ঈমানদারদেরকে সম্বোধন করেছেন। দুই নাম্বার, আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। তিন নাম্বার, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। কয়টা কথা? এবার আল্লাহ যে ঈমানদার বলে ডাক দিলেন, ঈমানদার কারা? আল্লাহ তাআলা যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা। এবার ঈমানদার কারা, মুমিন কারা, তা শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ঈমানদার কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পারেন না আপনারা? চুপ করে আছেন কেন? আমার সঙ্গে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মুখে উচ্চারণ করলো, সাক্ষী দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি বলে আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার কোনো শরীক নাই, ওয়া আশহাদু আন্না, আমি এও সাক্ষ্য দিই, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই কথা যিনি মুখে উচ্চারণ করলেন, অন্তরে বিশ্বাস করলেন, আর বাস্তবে কালেমার উপরে ইস্তেকামত থাকলেন, রাসূলুল্লাহ বলেছেন তিনি হলেন ঈমানদার। সুবহানাল্লাহ কোন? এখন আপনি কি ঈমানদার? আপনি হলেন গোশত খাওয়ার নাম ঈমানদার, আপনি হলেন গোটা সপ্তাহে শুক্রবার জুমার নামাজ পড়ার নাম ঈমানদার, আপনি হলেন সারা মাস রোজার মাস মাহে রমাদানে রোজা পালন করলাম না, ঈদগাহে গিয়া নতুন জামা পরে জায়নামাজ একটা সঙ্গে নিয়া ঈদগাহে যাওয়ার নাম আপনি মনে করেছেন ঈমানদার। ঠিক না? এমনটাই আমাদের ভিতরে হয়। আমার বন্ধুগণ, আসলে কিন্তু তা নয়। ঈমানের পূর্ণরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতটা বিষয় উপরে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করলেন যিনি, আল্লাহর কাছে ঈমানদার বলে বিবেচিত হয়ে গেলেন তিনি। সেই সাতটা বিষয় কি? নবীজি বলছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারের পরিচয় নবীজি বলছেন, আমানতু বিল্লাহ,
ইমানদারির প্রথম পরিচয় হলো ইমানদার শুধুমাত্র কেবলমাত্র একজনের উপরে ঈমান আনবে, বিশ্বাস করবে, তিনি কে? তারা আল্লাহ কি রব বলে স্বীকার করবে, আল্লাহ কি তাদের প্রভু বলে মেনে নেবে, আল্লাহর উপরেই তারা আল্লাহ তাআলা যে একাত্মবাদ, তার কোনো শরীক নাই, এই কথার উপরে ইমানদাররা বিশ্বাস করবে। 2 নাম্বার আল্লাহ তাআলা বলছেন ওয়া মালাইকাতিহি, আল্লাহর পরে তারা ঈমান আনবে আল্লাহর ফেরেশতাদের উপরে। আল্লাহর ফেরেশতা আছে না নাই? আছে। আপনাদের সঙ্গে আছে কয়টা? কথা কয় না, কয়টা দেখা যায়? কথা কয় না, দেখা যায়। ডানে একজন, বামে একজন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহু আকবার। না আপনারা তো আবার সে আগের মতো জমে গেছেন, চিৎকার মেরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি জানো না কি, কিরামান কাতিবিন, আমি তোমাদের দুই কাঁধে দুইজন সম্মানিত লেখক, দুইজন সিকিউরিটি নিয়োজিত করে দিয়েছি। ইয়ালামুনা মা তাফআলুন, যা করো সব কিছু তারা লিপিবদ্ধ করে ফেলে। আল্লাহু আকবার। ডান কাঁধের ফেরেশতা ভালো যা করেন তা লিপিবদ্ধ করে, আর বাম কাঁধের ফেরেশতা মন্দ যা করেন সব লিপিবদ্ধ করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইমানদারদের দ্বিতীয় পরিচয় হলো ওয়া মালাইকাতিহি, আল্লাহর পরেই তারা ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করে। 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহর বান্দারা, মুমিন বান্দারা আল্লাহর কিতাবের উপর ঈমান আনে। আল্লাহর কিতাব কয়টা কোন? না না, এটা তো শেষ কিতাব, এর আগে আরো আছে 104 খানা কিতাব, তার ভেতরে 4টা হলো বড় কিতাব, বাকি 100টাকে সহিফা বলা হয়, ছোট কিতাব। বড় কিতাবের নাম তাওরাত, জাবুর, ইনজিল, শেষটা কোরআনুল কারীম। আল্লাহু আকবার। সত্যিকারের মুমিন যারা, আল্লাহ তাআলা বলছেন মুমিনেরা ওয়া কুতুবিহি, আল্লাহর সমস্ত কিতাবের উপর ঈমান আনয়ন করে। 4 নাম্বার ওয়া রুসুলিহি, আল্লাহর নবীদের উপর ঈমান আনয়ন করে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, ঈমানদাররা প্রত্যেককে নবী বলেই মেনে নেয়। এটা হলো ঈমানদারদের চতুর্থ ঈমানের বৈশিষ্ট্য, তারা বিশ্বাস করে। 5ম বৈশিষ্ট্য, আল্লাহ নবী বলছেন ওয়াল ইয়াউমিল আখির, ঈমানদারেরা পরকালের উপরে বিশ্বাস করে। পরকাল চেনেন তো? চেনেন কোনটা? আখিরাত, মানে মৃত্যুর পরবর্তী ওই জগৎটাকে পরকাল বলা হয়। মরবেন, কথা কয় না, মরবেন। আচ্ছা কে কে বেঁচে থাকবেন দেখি, একজন হাত তুলেন তো। হ্যাঁ, মরার পরে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, জীবনের কৃত কর্মের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল ইয়াউমিল আখির, ঈমানদারেরা 5ম কোয়ালিটি পরকালের উপরে বিশ্বাস করে। তার মানে তারা পরকালে এত বিশ্বাস করে যা বিহিতার ভয়ে তারা গুনাহের দিকে তারা নিমজ্জিত হয় না। বুঝতে পেরেছেন? 6ষ্ঠ কোয়ালিটি আল্লাহ তাআলা বলছেন ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমানদারদের 6ষ্ঠ কোয়ালিটি, 6ষ্ঠ ঈমানের বৈশিষ্ট্য, তারা তাকদীরের উপরে বিশ্বাস করে, ভাগ্যের উপরে বিশ্বাস করে। ভালো এবং মন্দ সব কিছু যার পক্ষ থেকে ফয়সালা হয় তিনি কে? আরো জোরে কোন কে? কিন্তু আমরা তো উল্টা, তাকদীরের উপর আমাদের বিশ্বাসই নাই। তাকদীর নিয়ে আমাদের অনেক সমস্যা। ভালোটা কে করে? ভালোটা যদি করে কয় যে আমি করছি, অমুকে করছে, অমুকের কারণে হয়েছে। আর খারাপটা হইলে আল্লাহ বুঝি আর কারোরে দেখে না। আছে না নাই? আমার দেশে এরকম অসংখ্য মানুষ আছে, খাবার দাবারের কোনো অভাব নাই, রিজিকের কোনো সংকট নাই, অনেক রিজিক আছে, এত খুশি হয়ে পড়েছে। মাঝে মধ্যে আল্লাহ তাআলা যখন বিপদ দেন, মুসিবত দেন, তখন তারা আবার আল্লাহর বিরুদ্ধে লেগে যায় আর বলে যদি
শুধু বুঝি আল্লাহ তাআলা আমারে দেখেছে। এরকম কথা আছে না? আমার বন্ধুগণ, মনে রাখতে হবে ভালো এবং মন্দ সব কার পক্ষ থেকে আসে? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলছেন ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমানের ষষ্ঠ গুণ হলো এই, ঈমানদারেরা বিশ্বাস করে তাদের তাকদীরের উপরে আল্লাহ তাদের ভাগ্যে যা রেখেছেন তাই হবে। সপ্তম, আল্লাহ নবী বলছেন ঈমানদারদের পর সপ্তম ঈমানের বৈশিষ্ট্য হলো তারা বিশ্বাস করে ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। একদিন আমরা মরে যাব, মরার পরে আবার যিনি আমাদেরকে জিন্দা করবেন তিনি কে? পারবেন আল্লাহ? কথা কয় না পারবে না? আপনি তো মনে মনে চিন্তা করতেছেন আমি যখন মরে যাব কে আবার আমারে জিন্দা করবে? কেমনে জিন্দা করবে? কেমনে জিন্দা করবে? কোরআনুল কারীম থেকে শুনেন, মানুষ যখন মরে যায়, মৃত মানুষের কবরের পাশে গিয়া মাটি তো আপনারা দেন না? মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন আল্লাহু আকবার। পড়েন না আপনারা? এটা কিন্তু মাটি দেওয়ার দোয়া না, এটা কোরআনের আয়াত। আমার বন্ধুগণ, এই যে মাটি দেওয়ার সময় দোয়াটা আমরা পড়তেছি, মাটি দেওয়ার দোয়া মনে করেছি। এই যে আয়াতটা পড়ে পড়ে মাটি দেয়, কি বলতেছি তা তো আমরা জানি না। আমরা যখন মৃত মানুষকে কবরে রেখে দেওয়া হয়, কবরের পাশে বসে দুই হাত কোষ করে মাটি হাতে নিয়ে আমরা পড়ি মিনহা খালাকনাকুম। এই কথা বলে মাটিটা আমরা কবরে ছেড়ে দেই না? কি বললাম? মাটি হাতে নিয়ে, মাটি হাতে নিয়ে নিজের ব্যাপারে স্বীকার করতেছেন, মাটি হাতে নিয়ে বলতেছেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আল্লাহ তাআলা আমারে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মিনহা খালাকনাকুম, বান্দারা আমি তোমাকে মাটি থেকে তৈরি করলাম। আর সেই মাটি হাতে নিয়ে আপনি বলতেছেন মিনহা খালাকনাকুম, নিজের ব্যাপারে নিজেই স্বীকৃতি দিচ্ছেন এই মাটি থেকে আল্লাহ তাআলা আমাকে তৈরি করেছে। এই কথা বলে মাটিটা কবরে ছেড়ে দিলেন, মৃত মানুষের কবরে। তার মানে এবার মৃত মানুষটাকে বলতেছেন মিনহা খালাকনাকুম, আল্লাহর বান্দা এই মাটি থেকে আল্লাহ আমারে তৈরি করেছেন, এই মাটি থেকে আল্লাহ তোমারেও তৈরি করেছেন। এই গেল একবার। আবার মাটি হাতে নিলেন, দুই হাত কোষ করে ওয়া ফিহা নুঈদুকুম, মাটি হাতে নিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা বললেন ওয়া ফিহা নুঈদুকুম, বান্দা আবার একদিন তোমাকে এই মাটির সঙ্গে মিশে যেতে হবে। মাটি থেকে আমি তোমারে তৈরি করছি, আবার তুমি মাটির সঙ্গে মিশে যাবে। মাটিটা হাতে নিয়ে আপনি বলতেছেন ওয়া ফিহা নুঈদুকুম, আমাকে মাটি থেকে তৈরি করা হয়েছে, একদিন আমি মরে যাব, মরার পরে আবার এই মাটির সঙ্গে মিশে যাব। এই কথাটা বলে মাটিটা কবরে ছেড়ে দেয়া মৃত মানুষটারে লক্ষ্য করে বলতেছেন, আল্লাহর বান্দারে এই মাটি থেকে আল্লাহ তোমারেও তৈরি করছেন, আমারেও তৈরি করছেন। তুমি এই মাটিতে শুয়ে পড়েছো, আমিও তোমার সেই পথেরই যাত্রী। আমার আগে তুমি গিয়েছো, তোমাকে মাটিতে রেখে আসলাম। আল্লাহর বান্দা আমিও আসতেছি। ওয়া ফিহা নুঈদুকুম, তুমি মাটির সঙ্গে মিশে যাবে, আমিও ঠিক এই মাটির সঙ্গে মিশে যাব। আল্লাহু আকবার। চিন্তা করছেন কোনদিন? দোয়া পড়তেছেন খুব না? আবার মাটি হাতে নিলেন, দুই হাত কোষ করে। এবার পড়লেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা মাটি থেকে তোমাকে তৈরি করলাম, মাটির সঙ্গে মিশে যাবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আমি আল্লাহ তাআলা তোমাকে মাটি থেকে পুনরায় জিন্দা করব। মাটিটা হাতে নিয়ে নিজেই বলতেছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি মাটি থেকে তৈরি হয়েছি, এই মাটির সঙ্গে আমি একদিন মিশে যাব, আবার এই মাটি থেকে পুনরায় আল্লাহ তাআলা আমারে জিন্দা করবেন। এই কথাটা বলে মাটিটা কবরে ছেড়ে দিয়া মৃত মানুষটাকে আপনি লক্ষ্য করে বলছেন, আল্লাহর বান্দারে
আল্লাহ তোমার এই মাটি থেকে জিন্দা করেছেন, তৈরি করেছেন, এই মাটিতে তোমাকে রেখে দিলাম, এই মাটির সঙ্গে তুমি মিশে যাবে, এই মাটি দিয়াই আবার পুনরায় আল্লাহ তাআলা তোমারে জিন্দা করবে। সব সময় মানুষ মরলেই দোয়া পড়তেছেন, কিন্তু আমার বন্ধুগণ জানেন না কি বলতেছেন? এটাই ইমানের সপ্তম দাবি। ইমানের সপ্তম দাবি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল বাসি বাদাল মাউত, একদিন আবার আপনি মরে যাবেন, মরার পরে পুনরায় আল্লাহ তাআলা আপনাকে জিন্দা করবেন। এটাই ঈমানদার আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। সুবহানাল্লাহ। কোন এই সাতটা বিষয়ের উপরে যারা বিশ্বাস করল আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা। কোন বিশ্বাসীরা? সাতটা বিষয়ের উপরে বিশ্বাস করেছো যারা। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আমার বন্ধুগণ এবার আসুন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করার মানেটা কি? অসুবিধা হচ্ছে আপনাদের? শেষ করে দেব? হ্যাঁ, অনেক ঠান্ডা পড়তেছে, শেষ করাও দরকার। আমার বন্ধুগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহকে ভয় করার মানেটা কি? আল্লাহকে ভয় করার মানে হলো যেখানেই মন্দ কাজ সেখান থেকে বিরত থাকা। গান বাজনা যেখানে মুমিনরা যাবে না সেখানে, সিনেমা যেখানে মুমিন যাবে না সেখানে, অশ্লীলতা বেহায়াপনা যেখানে মুমিন যাবে না সেখানে। কিন্তু বর্তমানে অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা আছে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে, আছে না নাই? ঘরে ঘরে না, শুধু এখন আমাদের পকেটে পকেটে আছে না? এটা কম্বলের নিচে, এই মুহূর্তে কম্বলের নিচে ঢুইকা মাথাটারে মোড়াইয়া দিয়া সারা রাত আল্লাহর বান্দা সিনেমা আর অশ্লীলতার ভেতরে ডুবে থাকে, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, বান্দা আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কেমনে আল্লাহরে ভয় করবেন? আল্লাহকে ভয় করার মানেটা কি? আল্লাহকে ভয় করার মানে হলো যখনই আজান হয়ে যাবে আল্লাহর বান্দা তখন দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়া আল্লাহর দিকে ধাবিত হয়ে যাবে। এটাই আল্লাহর ভয়। আমার বন্ধুগণ, আল্লাহর ভয়ে মুমিনের অন্তর কেঁপে উঠবে। আল্লাহর ভয়ে মুমিন অপরাধপূর্ণ যত কাজ আছে, যত অশ্লীলতা আছে, বেয়াপনা আছে, সব কিছু ছেড়ে দিয়া আল্লাহর দেখানো পথে, আল্লাহর দেখানো পথে রাসূলুল্লাহর তরিকা মোতাবেক জীবন যাপন করার নাম হলো আল্লাহকে ভয় করা। বুঝাইতে পারলাম? আমার বন্ধুগণ, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা শোনাই। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন একদিন আমার কাছে হযরত ওমর ইবনুল খাত্তাব এসেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত উবাইকে ডেকে বললেন, উবাই রে, আচ্ছা তাকওয়ার পথটা কেমন? ফরেজগারিতার পথটা কেমন? আল্লাহ ভীতির পথটা কেমন? তুমি আমারে বলতে পারো নাকি? আল্লাহ তাআলা যে বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য, ওই ভয় করার পথটা কেমন তুমি কি আমারে বলতে পারো নাকি? বললেন, ভাই ওমর, আপনি কি কখনো এমন সরু রাস্তা দিয়ে হেঁটেছেন, পাহাড়িয়া পথ ধরে এমন সরু রাস্তা দিয়ে হেঁটেছেন নাকি যেই রাস্তার চতুর্দিকে কাঁটা যুক্ত ছিল, এত সরু যে খুব সতর্কতার সঙ্গে পা দিতে হয়? হযরত ওমর বললেন, হ্যাঁ, এই রকম সরু রাস্তা দিয়ে আমি হেঁটেছি, চতুর্দিকে কাঁটা ছিল, খুব সতর্কতার সঙ্গে পা দিতে হয়েছে। হযরত উবাই বললেন, যখন আপনি ওই রাস্তা দিয়ে হেঁটেছেন কিভাবে হেঁটেছেন? ওমর বললেন, যাতে করে কাঁটা আমার শরীরে লেগে না যায়, যাতে করে কাঁটা যাতে করে আমার কাপড়ের সঙ্গে গেঁথে না যায়, এই জন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে পথ অতিক্রম করেছি। হযরত উবাই বললেন, ভাই ওমর, ইসলামের পথটাও এমন, চতুর্দিকে গান বাজনা থাকবে, সিনেমা থাকবে, বেহায়াপনা থাকবে, নির্লজ্জতা থাকবে। সত্যিকারের মুমিনের কাজ হলো
ওই সমস্ত পথকে অতিক্রম করে সতর্কতার সঙ্গে পথ আগাবে, আর আল্লাহর দরবারে বান্দা আল্লাহর কাছে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে চতুর্দিকে সিনেমা আছে না নাই? জোরে কোন আছে না নাই? গান বাজনা, অশ্লীলতা। এখন মুমিনের কাজ এগুলোকে পাড়ি দিয়া, এগুলোর উপরে ডিঙ্গায়া টপকায়া টপকায়া আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর জান্নাতে চলে যাবে। কথাকে বুঝাতে পারলাম? আর এটা যারা করবে তারাই যেন তাকওয়ার পথ অবলম্বন করলো। সুবহানাল্লাহ। কোন এটার আর বিস্তারিত ব্যাখ্যা করব না, শেষ। এবার যারা তাকওয়া অবলম্বন করলো, আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনই ভয় করার দরকার তেমনই ভয় করো। শেষে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমরা যে সবাই নিজেরা মুসলমান দাবি করতেছি, আমরা কি সবাই মুসলমান? কথা কয় না, আমরা সবাই মুসলমান। নামাজ পড়ে না, দিন মানে না, হালাল হারাম মেনে জীবন যাপন করে না। যেই লোকটা মদের আড্ডায়ও তারে পাওয়া যায়, গানের আড্ডায়ও পাওয়া যায়, জুয়ার আসরেও পাওয়া যায়, সিনেমাতেও পাওয়া যায়, টিকটকেও পাওয়া যায়, দুনিয়ার যত অপকর্ম আছে সব জায়গায় পাওয়া যায়, ওটাও বলে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান যদি হতে হয় আগের দুইটা কাজ লাগবে। এক নাম্বার, প্রথমে 7টা বিষয়ের উপর বিশ্বাস করতে হবে। 2 নাম্বার, তাকওয়া অর্জন করে আল্লাহর ভয়ে ইবাদত করতে হবে। এই দুইটা কাজ যদি করতে পারেন, 3য় নাম্বার, মুসলমান অটোমেটিকই আপনি হয়ে যাবেন। কারণ আল্লাহর ভয় যার অন্তরে ঢুকেছে সে কখনো সিনেমা দেখতে পারে না। পারে? আল্লাহর ভয় যার অন্তরে ঢুকেছে সে কখনো গান বাজনা শুনতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরের ভেতরে ঢুকে পড়েছে সে কখনো মন্দ কাজে যেতে পারে না। কারণ আল্লাহর ভয় তাকে আল্লাহর ইবাদতেই রাখে। ঠিক না? এই জন্য আমার বন্ধুগণ, ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করে ইবাদত করতে পারেন, আল্লাহ তাআলা বললেন তাহলে আপনি মুসলমান হয়ে যাবেন। আর যদি আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, আপনি মুসলমান হওয়ার সম্ভাবনা নাই। তাহলে কি হতে হবে? কম ঈমানদার, তারপরে তাকওয়াবান, তারপরে কি? মুসলমান। আগের দুইটা যদি কারোর ভেতরে থাকে, সে যদি ঈমানদার হতে পারে এবং সে যদি আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে পারে, 3য় নাম্বার, মুসলমান অটোমেটিক সে হয়ে যাবে। কথাকে বুঝাতে পারলাম? মুসলমান কারে বলে আগে একটু শোনায়া দিই। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুসলমান বলা হয় তাকে যিনি আল্লাহর নবী যা কিছু নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী তোমাদের কাছে যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী তোমাদেরকে যা করতে নিষেধ করেছে তা থেকে বিরত থাকো। যদি নবীর দেখানো প্রত্যেকটা কাজ যদি আপনি করতে পারেন, রাসূল যা নিষেধ করেছেন তা থেকে যদি বিরত থাকতে পারেন, কমপ্লিট কোড অফ লাইফ যদি ইসলাম মোতাবেক, কোরআন মোতাবেক, রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক যদি আপনি চলতে পারেন, তাহলে আপনি হয়ে যাবেন মুসলমান। কথা কি বুঝতে পারলাম? কথা কয় না, বুঝতে পেরেছেন আমার কথা? তাহলে মুসলমান হতে চান? কথা তো আপনারা কন না। মুসলমান হতে চান? কারা কারা মুসলমান হতে চান দেখি 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুক, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানদারের 7টা বৈশিষ্ট্য যেন আমরা অর্জন করে আল্লাহকে ভয় করে মুসলমান হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমরা বলি আমিন। শীতের রাত, এগুলো ব্যাখ্যা করতে আমার আরো 1 ঘন্টা দরকার। এজন্য আমি আর সময় বিলম্ব করলাম না, আপনাদেরকেও কষ্ট দিলাম না। আমাদেরকে আরো একটা ইবাদত করতে হবে, ওইটা হলো ফজরের নামাজ। অনেকে আছে এখন যে বাড়িতে ঘুমায় পড়বে, নামাজই পড়বে না, তো ওয়াজ করে আল্লাহ কি হবে? তো সুতরাং এখান থেকে গিয়া আল্লাহকে ভয় করে ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করে ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমি যত কথা বলেছি
কোনো কথায় যদি ভুল হয়ে যায় আল্লাহ আপনাদের অন্তর থেকে মুছে দিক। সঠিক যতগুলো কথা আমি বলেছি প্রত্যেকটা কথার উপরে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।